সর্বপ্রথমে আমরা অ্যাড কাস্টমারে গেলাম, এরপরে কাস্টমারের নামটা লিখব, আর মোবাইল নাম্বারটা দেওয়ার আগে 01 বাদ দিয়ে 9 দিয়ে শুরু করব আমরা, বাকি নাম্বারটা পাতাবো। এরপরে ইমেইল নাম্বার যে কোনো একটা অপশনাল দিলেই হলো, কাস্টমার দিতে হবে এমন কিছু না। লোন অ্যাকাউন্ট নাম্বার কাস্টমারের ফুল মোবাইল নাম্বারটা লোন অ্যাকাউন্ট নাম্বার দেব। ফার্স্ট আইএমই নাম্বার, এরপরে সেকেন্ড আইএমই নাম্বারটা, দিয়ে সাবমিট দিয়ে দেবো। সাবমিট ওকে হয়ে গেল। এবার আমরা কিউআর কোডটা ওপেন করে নিলাম, আর আমাদের মোবাইলটায় যেটাই লক করবো সেটা 7টা ট্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে নিলাম। ওয়াইফাই কানেকশনটা দিয়ে নিচ্ছি। এরপর নেক্সট করে অ্যাজ ইউজুয়াল যেভাবে মোবাইলটা চালু করতে হয় এভাবে চালু করব। এই লাল অপশানটা আসলে এখানে একটা ইয়েস দেব। এরপর এটা নেক্সট করব। নর্মালি যেভাবে মোবাইল অন করতে হয় ওভাবে নেক্সট করে এগিয়ে যাব। জাস্ট সেটা অন হয়ে গেল। কাস্টমার সেটে আমাদের ইএমআই সেভ সফটওয়্যারটা চলে আসছে। ওই সফটওয়্যারটা ওপেন করে আমরা অ্যালাউ করে দিচ্ছি। দুইবার অ্যালাউ চায়, পারমিশনটা অ্যালাউ করে দিলাম। এবার আমাদের সেটের লিস্টে, অল কাস্টমার লিস্টে যেটা আমরা রেজিস্ট্রেশন করেছিলাম কাস্টমারের নাম ঠিকানা, সেই নাম ঠিকানা সহ এখানে আইএমই নাম্বার সহ চলে এসেছে। এখন আমরা লক করে দেখছি। লক দেওয়া মাত্রই লকটা হয়ে গেল। আর কোনোভাবেই লকটা ব্রেক করা সম্ভব না। কেউ ফ্ল্যাশ বা ফরম্যাট করলে লকটা যাবে না, কখনোই যাবে না। ফ্ল্যাশ ফরম্যাট করলেও সর্বোচ্চ 24 ঘন্টা চলবে, চলার পরে অ্যাডমিন লক হয়ে যায় সেটগুলো। অ্যাডমিন লক হয়ে গেলে প্রতি 2 ঘন্টা পর পর সেটটা অটো ফরম্যাট হয়ে যায়। আনলক করে দিলাম। আমাদের আরও এক্সট্রা অনেক ফিচার আছে।